হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা দেখো, আজকে আমি কি বানাতে চেষ্টা করলাম, তোমরা হয়তো কিছু না কিছু তো আইডিয়া করেই নিয়েছো। তো বন্ধুরা, আমি আজকে সিঙ্গাড়া বানাচ্ছি। তো ফার্স্ট টাইম বানাচ্ছি, জানি না কেমন হবে, কিন্তু তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে ফেললাম। তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো যে আমি কেমন করে বানালাম, আমার বানানোর যে ধরন সেটা কি ঠিক না ভুল। আর আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো, তোমরা যদি বানিয়ে থাকো তোমরা কেমন করে বানাবে। এর মধ্যে এমন কি উপকরণ নেই যেটা আমি দিইনি। আমার কাছে অনেক কিছুই ছিল না, আমি যা ছিল ঘরে সেসব জিনিস দিয়েই বানিয়ে ফেললাম। কারণ ছেলেদের অনেক দিন থেকেই একটা ইচ্ছা ছিল যে মা তুমি সিঙ্গাড়া বানাও। তো আমারও ভালো লাগে নতুন নতুন কিছু করতে, কিন্তু সবসময় তো ঘরে সব কিছু থাকে না। যা ছিল তার মধ্যেই করার চেষ্টা করলাম। আটাটা ভালো করে মেখে নিলাম, ময়দাটা ভালো করে মেখে নিলাম। আর আমি সিঙ্গাড়ার মধ্যে যে পুরটা দেয় তার জন্য যে সবজিটা বানাই, সেটা আমি বানানোর জন্য দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি। বাদামটাকে আমি ভালো করে লাল করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিলাম। ভেজে সেটাকে সাইড করে দিলাম। তার মধ্যে একটা সাইডে আমি কারি পাতা দিয়ে দিলাম, আর কিছু গোটা মশলা, আর তার মধ্যে হলুদ, ধনে গুঁড়ো, আর হচ্ছে তোমার আলুটা আমি সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুটাকেও আমি তার মধ্যে দিয়ে কিছুক্ষণ ধরে রান্না করি। আলুটা ততক্ষণ রান্না করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত সেই তেলটা তার মধ্যে অ্যাবজর্ব হবে, আর কড়াই থেকে তেলটা যাতে ছেড়ে দেয়, আর একটা হালকা স্মেল বেরাবে রান্না থেকে। তো তোমার মনে হবে, তুমি বুঝতে পারবে যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। দেখবে নাড়াতে নাড়াতে না পুরো তার মানে আলুগুলো কড়াই থেকে একদম একটা জায়গায় হয়ে যাবে, একদম কড়াইতে চুপকাবে না। তো যারা গৃহিণী, যারা রান্না করে তারা তো ভালো মতোই বোঝে, সমস্ত বলার কিছু নেই। তো আমি এভাবেই করে ফেললাম। আর লাস্টে আমি এর মধ্যে যে বাদামগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিই। আর উপর থেকে একটু ধনে পাতার কাঁচা লঙ্কাটা আমি একটু লাস্টে দিলাম, তবে আমি ভুলে গিয়েছিলাম কাঁচা লঙ্কা দিতে। আরেকটা জিনিস দিতে আমি ভুলে গিয়েছিলাম, যেটা হচ্ছে হিং। সেটা আমাকে প্রথমে দেওয়া দরকার ছিল, কিন্তু আমি হিংটা দিতেও ভুলে গিয়েছি। ভীষণ তাড়াহুড়ার মধ্যে অল্প সময়ের মধ্যে আমাকে করতে ছিল। আমার ছেলেরা বারবার আমার পিছনে ঘোরাঘুরি করছিল, মা খিদা পেয়েছে। আর যখন বেশি ভালো কিছু বানাই না, তখন তাদের খিদাটা খুব তাড়াতাড়ি পেয়ে যায়। এটা তো তোমরাও জানো যারা মা আছো। তো বানালাম তাড়াতাড়ি করে, আমি আলুর পুরটা বানিয়ে নিলাম। বানিয়ে আমি দেখো একদম কড়াইতে তেলটা ছেড়ে দিয়েছে, সব আলুগুলো দেখো একদম একটা জায়গায় করে নিলাম। আমি করে ধনে পাতাটা দিয়ে আমি একটু ওটাকে সাইড করে রেখে দিই। তারপরে ময়দাটা যে আমি মেখে রেখেছিলাম, সেই ময়দাটা দেখি সেটা একটু ফুলে গিয়েছিল। দেখো এই যে ধনে পাতাটা দিই, কাঁচা লঙ্কা দিই, তুমি সেটাকে সাইড করি। দেখছি ঠিক এমন করে নাড়াতে হবে, এমন করে নাড়িয়ে এটাকে সাইড করতে হবে। প্রথমবার আমি সাকসেস হয়েছি, এই জন্য তোমাদেরকে ভিডিওটা শেয়ার করলাম। একটু টেস্টি একটু কম ছিল, সেটা আমি স্বীকার করব, টেস্টি একটু কম ছিল। এই যে দেখো আটাটা আমি যে মেখে রেখেছিলাম, সেই আটাটা দেখো একটু ফুলে গেছে আগের থেকে যেরকম মেখেছিলাম। সেটাকে আমি আবার একটু এর মধ্যে একটু সুজি মিশিয়েছিলাম, আমি জানি না সুজি দেয় নাকি, আমি একটু সুজি অ্যাড করে দিয়েছিলাম। তো এর মধ্যে দেখো আটাটাকে আমি আবার একটু ভালো মতো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মেখে দেখো এরকম একদম হবে নরম। ঠিক আছে, এতটা নরম একদম নরম না, নরম হবে, একটু সফট হবে। দেখো ডাবালিয়াতে এরকম হয়। তো এরকম হয়ে গেল। তো আমি আটাটাকে ভালো করে আবার একটুখানি নাড়িয়ে মেখে, তো সেটাকে আমি এটা রোল মতো করে নিয়ে পিস পিস করে নিলাম। যেমন যে কজন মেম্বার সেরকম হিসেবে আমি কটা পিস হলো সে কটা পিস করে নিলাম। আলুটা আমার কাছে অনেক কম ছিল, কেন আলু শেষ হয়ে গিয়েছিল। তো ভাবলাম চলো যা হবে হবে, যে কটা হবে সে কটা হবে। তো গুনে গুনে আমার এইটুখানি আটার মধ্যে 5টা কি 6টা সিঙ্গাড়া হয়েছিল। তো আমি আটাটাকে এরকম করে কেটে কেটে লইয়া করে নিলাম। আর লইয়াটা করে আমি তারপরে এটাকে একটু অল্প ময়দা ছড়িয়ে বেলে এরকম ঠিক লম্বা করে তোমাকে বেলতে হবে, তাহলে ঠিক এরকম শেপ আসবে। তারপরে সমান হয়নি যদিও, তো এরকম যাতে আমি কোনটা যদি করতে পারি তার জন্য ওরকম আমাকে শেপ করে কাটতে হবে। তারপরে কেটে নিয়ে এই যে এরভাবে কোণ বানিয়ে একটু জল দিয়ে সেটাকে আমাকে জয়েন করে নিতে হবে, তাহলে কি সিঙ্গাড়ার যে কোণটা সেটা রেডি হয়ে যাবে। দেখো বন্ধু, আমি অলরেডি এটাকে রেডি করে নিয়েছি। এরকমভাবে আমি আরও কিছু কোণ বানিয়ে নেব। একবার রেডি করে তারপরে আমি সিঙ্গাড়াটার পুরটা আমি তার মধ্যে দিয়ে দেব।
এই দেখো আমি আরেকটা বানিয়ে নিলাম। তোমরা যদি কেউ যদি না পারো, দেখো আমি দুবার করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। যদি কেউ নতুন বানানোর চেষ্টা করো, আমার ভিডিও দেখে যদি ভালো লাগে তো তোমরা চেষ্টা করতে পারো। আমি সাকসেস হয়েছি, তো আশা করি তোমরাও পারবে যদি নতুন কেউ বানাচ্ছ। দেখো এইভাবে বানিয়ে জয়েন করে দিতে হবে। একদম দোকানের মতো হয়ে গেছে, ঠিক আছে। শুধু এর মধ্যে আলুটা ভরো, আলুটা ভরে এটার মধ্যে একটু ভালো করে প্রেশার দিয়ে এটাকে নিচের দিকে চেপে দাও। তখন আমি চেপে দিলাম যাতে আলুটা উপর দিকে না থাকে। তারপরে সেটাকে চারপাশ দিয়ে জল দিয়ে আবার সেই মুখটাকে জয়েন করে দিতে হবে, যাতে আলুগুলো ভাজার সময় বেরিয়ে না যায় বা বাকি টাইমে যাতে বেরিয়ে না যায়। দেখো আমি এরকম করে চেপে দিলাম, পুরো জয়েন হয়ে গেল, একটা সিঙ্গারার পুরো শেপ চলে আসলো। তো বলো বন্ধুরা, বানাতে পারলাম কি পারলাম না অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করো, ঠিক আছে। এখন বাকি রইলে শুধু ভাজার পালা আর খাওয়ার পালা। তো আমি দেখো কড়াইটা ওই গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। ছোট্ট একটা আমার প্যান আছে, কারণ আমার কাছে বেশি বড় কড়াই নেই। আমি কিছু যদি বানানোর থাকে আমি একটা ছোট্ট গোল যেটার মধ্যে একটা ডিপ থাকবে সেরকম কড়াই বলতে আমার কাছে একটা ননস্টিকি একটা ছোট্ট ফ্রাই প্যান আছে। আমি সেটার মধ্যে ছোটোখাটো জিনিস হলে ভেজে নিই। তো আমি একটু কষ্ট হচ্ছিলো, তো সেই প্যানটা আমি কড়াইয়ের মধ্যে দেখো বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। এই যে দেখো এইটার মধ্যে বসিয়ে দিয়েছি, আর এটার মধ্যে তেল ভর্তি করে দিয়েছি। এটার মধ্যে আমি সিঙ্গাড়াটা আস্তে করে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিলাম, কারণ আমার কাছে কোনো বাসন নেই, যার জন্য আমি এটার মধ্যে করে দিলাম। দেখো সিঙ্গাড়াটা রেডি হয়ে গেছে। দেখে কি মনে হয় তোমাদের ভালো হয়েছে কি হয়নি? দেখো কিছুটা জিনিস তো দেখেই আগে মানুষ আইডিয়া করে, তারপরে তো ভেতর দিকে যায়। তো তোমরা দেখে বলো কেমন হয়েছে, খেয়েছে তো আমিই বলে দেবো কেমন হয়েছে। তো খেতে তো আমার ভালোই লেগেছে, আমার ছেলেদেরও ভালো লেগেছে। একটু টেস্ট কম ছিল, টেস্টটা কী হতে পারে, কী কম পড়ে তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। চলো বাই।